হাই বন্ধুরা, পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের জন্য আওয়ার বডি পার্টস। ইংরেজিতে আজকে আমরা আমাদের শরীরের অঙ্গের নামগুলো জানবো। আমাদের শরীরের অঙ্গ যেগুলো হলো ইংরেজিতে বলা হয় পার্টস অফ আওয়ার বডি, সেগুলোর নাম আজকে বানানো সহ তোমাদের আমি শেখাবো। শুরু করছি ভিডিওটি। বন্ধুরা, ছোটো বাচ্চাদের জন্য ভিডিওটি দেখো। প্রথমে এখানে লেখা আছে পার্টস অফ আওয়ার বডি, PARTS, পার্টস মানে অংশ, অফ অফ আওয়ার, OUR আওয়ার মানে আমাদের, BODY বডির মানে আমাদের শরীরের বিভিন্ন অংশের নাম। ওকে, এবার দেখো এখানে দেখিয়ে দিয়েছে। প্রথমে এই যে এটা কি আমরা সকলেই জানি, এটাকে বলা হয় চুল। এই চুলকে ইংরেজিতে কি বলা হয়? হেয়ার মানে চুল। হেয়ার বানান HAIR, হেয়ার মানে চুল। HAIR, হেয়ার মানে চুল। নেক্সট দেখো কানকে ইংরেজিতে কি বলা হয়? এই কানকে ইংরেজিতে বলা হয় ইয়ার। হেয়ার আর এটা ইয়ার, কিন্তু বানান আছে আলাদা। এখানে হেয়ার উচ্চারণটা অনেকটা সিমিলার। দেখো হেয়ার, এটা ইয়ার, EAR, ইয়ার মানে কান। নেক্সট যে অংশটা দেখাচ্ছে দেখো, এটা কি? এটা বলতো এটা আমাদের গাল। এই গালকে আমরা ইংরেজিতে কি বলে থাকি? চিক, CHEEK, চিক মানে গাল, CHEEK, চিক মানে গাল। নেক্সট এই অংশটা দেখো এখানে ভালো করে। এই যে গলা, এই গলাকে এই বইয়ে বলছে NECK, নেক মানে গলাকে বলছে নেক। তবে আমি যতদূর জানি এই বইটা বাচ্চাদের জন্য দিয়েছে ঠিকই, কিন্তু এর থেকেও আমি বলবো তোমাদেরকে গলাকে পারফেক্টলি একদম এক্স্যাক্ট যদি বলে থাকো তাহলে বলা হবে গলাকে থ্রোট। যেমন আমরা তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আমরা বলি আমরা নাক কান গলার ডাক্তারের কাছে যাচ্ছি, ওখানে ENT বলা হয়। ENT কেন বলা হয় বলো তো? ই মানে হচ্ছে ইয়ার মানে কান, N মানে হচ্ছে নোজ, আর টি মানে হচ্ছে থ্রোট মানে হচ্ছে গলা। কিন্তু নেকও কিন্তু ভুল না। এই নেকটা বেসিক আমরা ছোটো থেকেই পড়ে এসেছি, কিন্তু ওর থেকে একটু যখন ডিপে যাবে, যে কোনো বইয়েরই অনেকগুলো ভাগ থেকে বড় হলে মানুষ অনেক কিছু শেখে। তো আমার শেখা অনুযায়ী তোমাদের বলে দিলাম নেক মানে তো গলা, ঠিক আছে, NECK নেক। এবার এক্স্যাক্ট যদি তুমি বলো থ্রোট মানে হচ্ছে গলা। তবে বাচ্চাদেরকে নেক শেখালে কোনো ভুল নেই। থ্রোট বানানটা আমি বলে দিচ্ছি, THOART, থ্রোট মানে গলা। তো গলাটা এটা বাচ্চাদেরকে এখন শেখানোর দরকার নেই, আমি জাস্ট তোমাদের বেসিক সেন্সের জন্য বলে দিলাম। যদি কেউ তোমাদেরকে বলে থ্রোট মানে কি, থ্রোট মানে হচ্ছে গলা, তো এখানে বাচ্চাদেরকে শেখাবে নেক, NECK, নেক মানে গলা। তারপর নেক্সট এই দেখো কাঁধ, এখানে কাঁধ দেখানো হচ্ছে। কাঁধকে ইংরেজিতে কি বলা হয়? কাঁধকে বলা হয় শোল্ডার, SHOU, শোল্ডার, শোল্ডার মানে কাঁধ। SHOUL, শোল্ডার মানে কাঁধ। তারপর এখানে চলে আসছে, এখানে আর্মটা দেয়নি, আমি তাই এখানে লিখে দিয়েছি, বা রুল দিয়ে লিখেছি, বুঝতে পারবে না, আমি বলে দিচ্ছি। ARM, আর্ম মানে বাহু। এই যে আমরা বলি বাহু, এই পোর্শনটাকে, হাতের এই পোর্শনটাকে বলা হয় বাহু। এই পোর্শনটাকে বলা হয় হ্যান্ড। পুরোটা একসঙ্গে হ্যান্ড হলেও, তবে এই টুকরা যদি দেখানো হয় এটাকে বলবে আর্ম মানে বাহু। ARM, আর্ম মানে বাহু। নেক্সট চলে আসছি আমরা এখানে, পুরো হাতটাকে একসঙ্গে দেখো দেখানো হচ্ছে, এটাকে বলে হ্যান্ড মানে হাত। HAND, হ্যান্ড মানে হাত। এই হাতের মধ্যে বিভিন্ন অংশ আছে, হাতের মধ্যে এই টুকুটাকে বলা হয় বাহু। এখানে আবার আমাদের কনুই আছে, এলবো মানে এটা আমি পড়াচ্ছি ওইদিকে আছে। এবার হ্যান্ড, এটা পুরোটা হলো হ্যান্ডের মধ্যে ভাগ আছে আর্ম, এখান থেকে শোল্ডার থেকে শেষ হয়ে হ্যান্ড শুরু হচ্ছে, এখানে আছে আর্ম, এখানে এলবো, এখানে হ্যান্ড মানে হাত, HAND হ্যান্ড। তারপরে এখানে চলে আসছে হাতের মধ্যে আমাদেরকে ফিঙ্গার্স, মানে হাতের আঙুলগুলোকে বলা হয়। যেহেতু একের বেশি 10টা আছে, একটা হাতে 5টা, সেহেতু S লাগানো হচ্ছে, ফিঙ্গার্স, FINGERS, ফিঙ্গার্স মানে হাতের আঙুল। এবার চলে আসছি আমরা নিচের দিকে। আসছি পায়ের পোর্শনে আসছি। পুরোটাকে তো আমরা লেগ বলি, আমরা জানি, তো লেগ বানানটা আমি পড়াচ্ছি। এদিকে আছে, এই পোর্শনে আছে। তবে এখানে পায়ের মধ্যে কি কি ভাগ আছে সেটা আমি তোমাদের বলে দিই। পায়ের মধ্যে আমাদের এই পোর্শনটাকে বলা হয় থাই। এই যে এখানে হাঁটু, আমাদের যে পায়ের মধ্যে যে হাঁটুটা আছে, সেই হাঁটুটাকে বলা হয় কি? নি, KNEE, নি মানে হাঁটু। এখানে কে উচ্চারণ হবে না, কিন্তু কে থাকবে। এখানে কে হচ্ছে উজ্জ, কিন্তু কে উচ্চারণ হবে না, বানানে কে থাকবে, তবেই ঠিক হবে। কি? KNEE, নি মানে হাঁটু। হাঁটু বানানটা বলে দিচ্ছি, হয় চন্দ্রবিন্দু আকারে হাঁট, হয় হস্যটু হাঁটু। তারপর চলে আসছি নিচের দিকে। এই নিচের দিকে যে পায়ের পাতা দেখতে পাচ্ছ, আমাদের পায়ের পাতাটাকে বলছে হচ্ছে, পায়ের পাতা যে দেখছো সেটাকে বলছে, পায়ের পাতা না, পায়ের আঙুল যে দেখতে পাচ্ছ, সেই পায়ের আঙুলগুলোকে বলা হয় টোস, TOES, টোস। পায়ের আঙুলগুলোকে বলা হয় টোস মানে পায়ের আঙুল।
TOES, এস লাগানো আছে কারণ আঙুল আমাদের একাধিক, সেহেতু এখানে বলছে এস, TOES, টোজ। টোজ মানে পায়ের আঙুল, একটি আঙুলকে টো বলা যাবে, TOE, টো। ঠিক আছে, এবার আমরা এদিকে পাশে চলে যাচ্ছি। পায়ের মধ্যে আরও কী আছে আমাদের দেখো, পায়ের মধ্যে গোড়ালি, সেই গোড়ালি আমরা সকলেই চিনি, সেই গোড়ালিকে ইংরেজিতে কী বলা হয়, অ্যাঙ্কেল। এই গোড়ালিকে কী বলা হয়, অ্যাঙ্কেল। অ্যাঙ্কেল মানে গোড়ালি, ANKLE, অ্যাঙ্কেল, ANKLE, অ্যাঙ্কেল। অ্যাঙ্কেল মানে গোড়ালি। তারপর দেখো এই পুরো পা, এটাকে তো আমরা পা বলে থাকি, এই পাটাকে ইংরেজিতে কী বলা হয়, লেগ, LEG, লেগ। লেগ মানে পা, LEG, লেগ। লেগ মানে পা। এবার ওপরের দিকে অংশ, এইটুকুটা অংশ দেখো, এখান থেকে এইটুকুটা মানে হাঁটুর ওপর অংশটাকে আমরা বলা হয় থাই। থাই, এই থাইটাকে, থাই বানানো হচ্ছে THIGH, থাই। THIGH, থাই, THIGH, থাই। এবার আমরা ওপরের দিকে গেলাম। ওপরের দিকে আমাদের এই পোর্শনটা আমরা সবাই জানি বেলি, পেট। পেট, এই পেটকে আমরা ইংরেজিতে কী বলে থাকি, বেলি, BELLY, বেলি। বেলি মানে পেট, BELLY, বেলি। বেলি মানে পেট। নেক্সট, এই যে কনুইয়ের কথা বলেছিলাম আমি, এই যে কনুই। কনুই, এই কনুইকে ইংরেজিতে আমরা কি বলে থাকি, এলবো। এলবো বানান কী হবে, ELLBOW, বো। এলবো, এলবো মানে কনুই, ELLBOW, এলবো। এলবো মানে কনুই, এলবো মানে কনুই। তারপর এবার হাতের একটু ওপর দিকে চলে যাচ্ছি। এই যে এই অংশটাকে, হাতের পুরোটা তো আমাদের হাত, এই পোর্শনটা আমাদের আর্ম, মানে হচ্ছে বাহু। এই আর্ম, এবার এই হাতের সামনের পোর্শনটুকুটাকে, এইটুকুটাকে, এই যে এখান থেকে এইটুকুটাকে বলা হয় ফর আর্ম, FORE, ফর, ARM, আর ফর আর্ম। আর হাতের এই পোর্শনটুকুটাকে বলছে ফর আর্ম, আর এইটুকুটাকে বলা হচ্ছে আর্ম। আর মানে বাহু, আর এই ফর আর্ম, এইটুকুটা বলা হচ্ছে ফর আর্ম। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি এখানে, এই যে বুক, আমাদের বুক যে পোর্শনটা, এটাকে ইংরেজিতে কী বলা হয়, চেস্ট। কী বলা হয়, বুককে বলে ইংরেজিতে চেস্ট, CHEST, চেস্ট। চেস্ট মানে বুক, CHEST, চেস্ট। চেস্ট মানে বুক, অনেকে ছাতিও বলে থাকে। দেখো এইবার চলে আসছি আমরা মুখ। এই যে লিপ দেখানো হচ্ছে নাকি, দেখুন মুখটা বোঝাচ্ছে, এই মুখকে বলা হয় ইংরেজিতে মাউথ, MOUTH, মাউথ। মাউথ মানে মুখ, MOUTH, মাউথ। মাউথ মানে মুখ। এবার চলে যাচ্ছি নাক, আমাদের নাক। নাককে ইংরেজিতে কী বলে সকলেই জানি, তবুও বলে দিই, এই নাককে বলা হয় নোজ। নোজ মানে নাক, নোজ বানান NOSE, নোজ। নোজ মানে নাক, নাককে কী বলে NOSE, নোজ। নোজ মানে নাক। চোখ, চোখকে ইংরেজিতে কী বলে আই। আই মানে চোখ, EYE, আই। আই মানে চোখ, চোখকে কী বলে EYE, আই। আই মানে চোখ। তারপর চোখ পরে চলে গেলো মাথা। এই যে মাথা, আমাদের এই মাথাটাকে বলা হয় হেড। হেড মানে হলো মাথা, চুল দিয়ে যেহেতু ঢাকা আছে সেহেতু নিচে একটু রেখেছি। এই পোর্শনটা আমাদের কপাল, আসলে কপালকে বলা হয় ফরহেড, কিন্তু আমাদের মাথাটা এখানে বোঝানো হচ্ছে। এই যে মাথা, যে আমাদের চুলের ভেতরে যে মাথা, যাই হোক সবাই জানি মাথা কাকে বলে। তো যাই হোক, এটা বলার এই জন্যই খুলে বলছি, কারণ মাথার নিচের অংশটাকে কিন্তু কপাল বলা হয়। যেখানে এখানে যে দেখো পয়েন্ট করা হয়েছে সেটা কিন্তু কপাল। কপালকে বলা হয় ফরহেড, এটা এখানে দেয়নি, আমি বলে দিলাম, FORE, ফর, HEAD, হেডের আগে ফর লাগিয়ে দেবে, FORE। যেমন আর্মের আগে ফর আর্ম, ARM, আর্ম মানে বাহু, FORE, ফর আর্ম মানে এই যে নিচের অংশটা হাতের, এটাকেই এরকমই কপালকে ফর আর্ম বলবে, আর মাথাকে সরি কপালকে ফরহেড বলবে, আর মাথাকে বলবে হেড। হেড মানে মাথা, হেড মানে বলবি HEAD, হেড। হেড মানে মাথা। তাহলে আমরা এখানে কতগুলো অংশ পড়লাম, পার্টস অফ বডি কী কী পড়লাম, হেয়ার, ইয়ার, চিক, নেক, শোল্ডার, হ্যান্ড, ফিঙ্গার্স, নি, টোজ, হেড, আই, নোজ, মাউথ, চেস্ট, ফর আর্ম, এলবো, বেলি, থাই, লেগ, অ্যাঙ্কেল। আমার সঙ্গে সঙ্গে বলো তো কোনটা মানে কি, হেয়ার। হেয়ার মানে কি, হেয়ার মানে হলো চুল, হেয়ার। হেয়ার মানে চুল। ইয়ার, ইয়ার মানে কান। এবার গাল, গালকে কি বলা হয়, গালকে বলে চিক। চিক মানে গাল। গলা, গলাকে কি বলবো, এনিসিকে, নেক। নেক মানে গলা। কাঁধ, কাঁধকে কি বলবো, শোল্ডার। শোল্ডার মানে কাঁধ। এবার হাত, হাতকে কি বলা হবে, হ্যান্ড। হ্যান্ড মানে হাত। বাহুকে কি বলা হবে, আর্ম, ARM, আর্ম। ফিঙ্গার্স, হাতের আঙুলকে কি বলবো, ফিঙ্গার্স, হাতের আঙুল, ফিঙ্গার্স। হাঁটু, হাঁটুকে কি বলবো, নি, হাঁটুকে নি। পায়ের আঙুলকে কি বলবো, টোজ। পায়ের আঙুলকে কি বলবো, টোজ। পায়ের যে গোড়ালি থাকে কি বলবো আমরা, অ্যাঙ্কেল। পাকে কি বলবো আমরা, লেগ। পায়ের উপরের অংশটুকুটাকে কি বলবো, থাই। পেটকে কি বলা হয়, পেটকে বলে বেলি।
কনুইকে কী বলে? কনুইকে বলে এলবো। এবার হাতের এই উপরে ওই পোর্শনটুকুটাকে বলবো ফর আর্ম। তারপর আমরা ছাতি বা বুক তাকে বলবো কি ইংরেজিতে? চেস্ট। মুখকে ইংরেজিতে কী বলবো? মাউথ। আর এখানে ঠোঁটকে কী বলা হয়? এটা দেয়নি এখানে। ঠোঁটকে বলা হয় লিপ। লিপ মানে ঠোঁট, LIP, লিপ। লিপ মানে ঠোঁট। আরেকটা জিনিস দেয়নি, সেটা হচ্ছে জিভ। আমরা যে জিভ, যার সাহায্যে আমরা স্বাদ গ্রহণ করি, সেই জিভকে বলা হয় টাং। টাং মানে জিভ, TONGUE, টাং। টাং মানে জিভ। ওটা দেয়নি, লিখে নেবে তোমরা। TONGUE, টাং। টাং মানে জিভ। নোজ মানে নাক। চোখকে কী বলে? আই মানে চোখ। আর মাথাকে কী বলা হয়? মাথাকে বলা হয় হেড। আর কপাল, যেটা এখানে দেয়নি, কপালকে বলা হয় ফরহেড। তো আজকে আমরা শিখলাম এইটুকুটা। এটা খুব সুন্দরভাবে তোমাদের বোঝালাম। অনেকেই জানে, অনেকেই জানে না। সে যাই হোক, কে কী জানে না জানে দেখে আমার দরকার নেই। তো যারা দেখে দরকার নেই বলতে এটাই বুঝিয়েছি যে এরকম ভিডিও অনেকেই দেওয়া আছে, কিন্তু এরকম আজকে যেভাবে বুঝিয়ে আমি তোমাদের পড়ালাম, সেটা যদি তোমরা দেখো তাহলে খুব সহজেই তোমরা রপ্ত করে নিতে পারবে ব্যাপারটা। এবার তার সঙ্গে আমি একটা জিনিস যেটা পড়াবো, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ইংরেজিতে কথা বলে যদি কারো ইন্টারেস্ট থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবে। প্রত্যেকদিন আমি ইংরেজি ছোট ছোট লেসন আমি তোমাদের পড়াবো। যদি ইন্টারেস্টেড থাকো জানিও অবশ্যই। আজকে আমি তোমাদের 6টা কোয়েশ্চেন ইংরেজিতে পড়াবো। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই বারে বারে শুনবে, বারে বারে পড়বে, এবং পারলে ডায়েরিতে নোট করে নেবে, তাহলে বারবার করে ভিডিও খুলে দেখতে হবে না। আর যদি সেটাও না হয়, ডাউনলোড করে রেখে দেবে, সে অসুবিধা নেই। চলো শুরু করছি। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর আইস মানে কি? মানে তো আমাদের জানতে হবে হোয়াট মানে কি। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? উইথ ইউর আইস, তুমি তোমার চোখের সাহায্যে কি করে থাকো? তো আমরা কি করি? আনসার, ANS মানে আনসার। আনসার হলো আই হেয়ার, আমি শুনি। হেয়ার মানে শোনা। আই হেয়ার উইথ মাই ইয়ার্স, আমি আমার কান দিয়ে শুনি। আই হেয়ার, HEAR, হেয়ার উইথ, WITH, উইথ মাই ইয়ার্স। তো ইংরেজিতে কথা বলার জন্য কেমনটা বলবে? হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ইয়ার্স। যদি কেউ তোমার জিজ্ঞেস করে, তুমি বলবে আই হেয়ার উইথ মাই ইয়ার্স। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর আইস মানে তুমি তোমার চোখের সাহায্যে কী করো? উত্তরে বলবে, আনসারে বলবে আই সি উইথ মাই আইস। সি মানে হচ্ছে দেখা। আই সি, আমি দেখি। উইথ মাই আইস, আই সি উইথ মাই আইস। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর নোজ, তুমি কী করো তোমার নাকের সাহায্যে? তো কী বলবে? আনসারে আই স্মেল, আমি গন্ধ শুকি। SMELL, স্মেল উইথ মাই নোজ। আই স্মেল, SMELL, স্মেল উইথ মাই WITH, উইথ MY, মাই নোজ, NOSE, নোজ। আই স্মেল উইথ মাই নোজ। তো আরেকবার বলে দিই, কী বলবে? তোমাকে প্রশ্ন করবে কেউ, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর নোজ, তুমি বলবে আই স্মেল উইথ মাই নোজ। স্মেল মানে গন্ধ শোকা। যে কোনো জিনিস শুকলে ওটাকে বলে স্মেল, মানে কোনো কিছু জিনিসের যে গন্ধ, সেটা যখন আমরা শুকি সেটাকে বলা হয় স্মেল। তারপর নেক্সট 4 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর হ্যান্ডস। হ্যান্ড মানে আমরা সকলেই শিখে নিয়েছি একটু আগে। হ্যান্ড মানে হাত, তো দুটো হাত যেহেতু সেটা S লাগিয়েছে। হ্যান্ডস, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর হ্যান্ডস, তুমি তোমার হাতের সাহায্যে কী করো? আই ওয়ার্ক, কাজ করি, আমরা কাজ করি। কাজ করাকে ইংরেজিতে কী বলা হয়? ওয়ার্ক, WORK, ওয়ার্ক, WORK, ওয়ার্ক। আই ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর হ্যান্ডস, আই ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস। ওয়ার্কটাকে উচ্চারণ করবে এভাবে, ওয়ার্ক, আই ওয়ার্ক। এটা শুনতে বেশ ভালো লাগে যে হ্যাঁ, ইংরেজিতে ঠিকমতো কথা বলতে গেলে ওয়ার্ক এভাবে উচ্চারণ করবে না। ওয়ার্ক, আই ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস। ঠিক আছে। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর লেগস, তুমি তোমার পা দুটোর সাহায্যে কী করো? হোয়াট ডু ইউ ডু মানে করা। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর লেগস মানে তুমি তোমার পাগুলোর সাহায্যে কী করো? বলে আই ওয়াক। ওখানে ওয়ার্ক উচ্চারণ হলো, এখানে ওয়াক। WALK, এলের উচ্চারণ হবে না, কিন্তু বানানোর সময় এল থাকবে। আই ওয়াক, WALK, ওয়াক। আই ওয়াক, WALK, ওয়াক উইথ মাই লেগস। আই ওয়াক, WALK, ওয়াক উইথ WITH, উইথ MY, মাই LEGS, লেগস। আই ওয়াক উইথ মাই লেগস, আই ওয়াক উইথ মাই লেগস। The next question, 6 number, what do you do with your mouth? মাউথ বানান MOUTH, মাউথ মানে মুখ। তুমি তোমার মুখের সাহায্যে কি করে থাকো? বলবে আই ইট, আমি মানে হচ্ছে আমি। EAT, ইট, আমি খাই। উইথ মাই মাউথ, WITH, উইথ MY, মাই মানে আমার। MOUTH, মাউথ।
আই ইট উইথ মাই মাউথ, আমি মানে আমি ইট খাই, EAT ইট আমি খাই উইথ মাই মাউথ আমি আমার মুখের সাহায্যে খেয়ে থাকি। কী বলো আনসারটা হলো আই ইট উইথ মাই মাউথ। কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর মাউথ? আই ইট উইথ মাই মাউথ। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। যদি তোমরা মন দিয়ে দেখো অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে। অবশ্যই ভিডিওটি দেখো, যারা যারা দেখবে আমাকে জানিও কেমন লাগলো। আর যদি ইংরেজি সম্পর্কে তোমরা ইন্টারেস্টেড থাকো, এরকম ছোটো ছোটো বেসিক ইংলিশের বই আমি কিছু কিনে রেখেছি তোমাদের জন্য, যদি বলো তো আমি ভিডিও দেবো। ভালো লাগলে অবশ্যই জানিও, কমেন্ট সেকশনে জানিও, তবেই আমি ভিডিওগুলো দেবো, ঠিক আছে? দেখ তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা জানো ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে আমার চ্যানেল পুস ক্রিয়েশনটা সাবস্ক্রাইব করে রেখে দেবে অবশ্যই। আর দেখা হচ্ছে আপাতত এইটুকুই। ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।